ক্রিকেটারদের শাস্তির প্রদানে নতুন নিয়ম করল আইপিএল এর নতুন আসর শুরু হয়েছে, অথচ এক ঝাঁক নিয়ম মিলবে না তা কখনো হয়। এই যেমন শনিবারে টুর্নামেন্ট শুরু হয়েছে, টুর্নামেন্টের অষ্টাদশ আসরেও বেশ কয়েকটি নতুন নিয়ম এসেছে, যার সর্বশেষ সংযোজন ডিমেরিট পয়েন্ট এবং ক্রিকেটারদের শাস্তির প্রধান নতুন নীতিমালা। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এক্ষেত্রে ক্রিকেটারদের শাস্তির খবরও শুনিয়েছে। তো কি কি নতুন নিয়ম রয়েছে চলুন দেখে নিই। তার আগে বন্ধু ছোট্ট একটি রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আইসিসির আচরণ বিধির অনুসারেই থাকছে ক্রিকেটারদের ডিমেরিট পয়েন্ট ও শাস্তি প্রদানের বিষয়টি, তবে তাতে আরো কিছু বিষয় যোগ করেছে বিসিসিআই, যেখানে আইসিসির নিয়ম ডিমেরিট পয়েন্টে 5 বছর এবং আইপিএল তা 3 বছর মেয়াদে কার্যকরের কথা বলা হয়েছে। ক্রিকবাজ জানিয়েছেন, কোনো ক্রিকেটার কিংবা অফিসিয়াল কেউ ডিমেরিট পয়েন্ট পেলে সেটি বলবৎ থাকবে পরবর্তী 36 মাস পর্যন্ত। একই সঙ্গে ম্যাচে নিষিদ্ধতা আনা হয়েছে পরিবর্তন। এখন থেকে 60টি ডিমেরিট পয়েন্ট পেলে এক ম্যাচের জন্য নিষিদ্ধতা হবেন সংশ্লিষ্ট ক্রিকেটার। এভাবে 8-11 পয়েন্ট পেলে 2 ম্যাচ, 12 থেকে 15 পয়েন্ট পেলে 3 ম্যাচ এবং 16 বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে 5 ম্যাচ পর্যন্ত নিষিদ্ধতা দেওয়া হবে। আর এসব পয়েন্ট গণনা করা হবে 3 বছর পর্যন্ত। এছাড়া লেভেল 1 লঙ্ঘন করলে 1 ডিমেরিট পয়েন্ট ও 25% ম্যাচ ফি, আর লেভেল 2 লঙ্ঘন করলে 3 থেকে 4 পয়েন্ট, আর লেভেল 3 জন্য 5 থেকে 6 পয়েন্ট এবং লেভেল 3 ভাঙলে 7 থেকে 8 ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে। নির্দিষ্ট সময় কিংবা ম্যাচের জন্য দেওয়া হবে এই শাস্তি, যা সংশ্লিষ্ট ম্যাচ ফেরারি কিংবা অন্য কোনো অফিসিয়াল ন্যায়পাল হিসাবে নির্ধারণ করবেন। এই নিয়ে বিসিসিআই বলেছে, একজন ম্যাচ ফেয়ারি কিংবা ন্যায়পাল কোনো ক্রিকেটার দল কিংবা অফিসিয়াল কাউকে নির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধতা দেবেন। যদি সেই সময়টি নির্দিষ্ট না থাকে, যেমন 1 বছর, নিষিদ্ধতা দেওয়া হবে ডিমেরিট পয়েন্ট অনুসারে। এই ম্যাচে সাধারণত নির্ধারিত থাকবে একটি সাসপেনশন পয়েন্ট। বেশ কিছু নতুন নিয়ম সাম্প্রতিক অধিনায়কদের নিয়ে অনুষ্ঠিত ক্যাপ্টেন মিট এ অনুমোদন দিয়েছে আইপিএল এর গভর্নিং কাউন্সিল। প্রতিটি দল ও অধিনায়কদের তখন সেসব বিস্তারিত জানিয়ে দেওয়া হয়।